আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম 15 নম্বর অঙ্কে, লেট জি কম্পোজ বি এ গ্রুপ, এটা গ্রুপ বলে দিয়েছে। আর বলেছে কি, এ রিলেশন রো অন জি ইজ ডিফাইন্ড বাই এ রো বি, মানে এ রো বি এটা হোল্ড করবে কখন, ইফ অ্যান্ড অনলি ইফ বি ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স ফর সাম জি ইন ক্যাপিটাল জি, আর এ বিটা জি আছে। একটু বেশ জটিল মতন ভাষায় দেওয়া আছে যে আমাকে বলেছে প্রুভ দ্যাট রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তো আমি আপাতত এইখানটায় কী লেখা আছে সেটার দিকে, সেটা আমি পরে দেখছি। আপাতত দেখি প্রুভ দ্যাট রো ইজ অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন। এই ইকুইভ্যালেন্স রিলেশনটা কি সেটা আমরা আগে দেখি। ইকুইভ্যালেন্স রিলেশন আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছি, যদি মনে না থাকে ফার্স্ট সেমিস্টারের জিনিসটা একবার দেখে নেবে। ইকুইভ্যালেন্স রিলেশন মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, এই তিনটে দেখাতে হয়। যদি তিনটে দেখাতে পারি তাহলে রোটাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন তাই বলি। তাহলে 15 নম্বর অঙ্কটায় দেখো, আমার বলে দিয়েছে যে এ আর বি বিলংস টু জি, দেন এ রো বি এটা হবে, দিস হোল্ডস ইফ অ্যান্ড অনলি ইফ, বলে দিয়েছে বি ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স যদি হয় ফর সাম জি বিলংস টু ক্যাপিটাল জি। তাহলে আমি যদি যে কোনো সংখ্যা এ আর বি সেটা জি থেকে নিয়েছি, যে বলবো এদের মধ্যে রো রিলেশনটা আছে, কখন যদি বিটাকে জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স এই ফর্মে লিখতে পারি, যেখানে জিটা কি সাম জি বিলংস টু জি, মানে এরকম একটা জি পেলেই হবে। জি এর মানে ক্যাপিটাল জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য যে এই রিলেশনটাকে হোল্ড করবে তা কিন্তু না। জি এর জন্য সার্টেন একটা এলিমেন্ট পেয়ে গেলাম যার জন্য এই বি আর এর মধ্যে এই রিলেশন এসছে, তাহলে আমি বলবো এ আর বি রিলেটেড। এ আর বি এর মধ্যে রো রিলেশনটা আছে, বোঝা গেছে আমার কথা? প্রত্যেকটা জি এর জন্য দেখাতে হবে না কিন্তু, পরিষ্কার এখানটায় লেখা আছে কোশ্চেনে, ফর সাম জি বিলংস টু ক্যাপিটাল জি। তাহলে জি থেকে অন্তত একটা সংখ্যা যদি আমি পাই যাতে করে বি ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স লিখতে পারি, দেন এ রো বি হোল্ড। ক্লিয়ার? তাহলে আমাকে দেখাতে হবে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ হয় কিনা। তাহলে রিফ্লেক্সিভ কাকে বলে আমি একটুখানি বলে দিচ্ছি। রিফ্লেক্সিভ মানে যদি এ রো এ হোল্ড করে তাহলেই বলবো যে রো ইজ রিফ্লেক্সিভ। ঠিক আছে? 2 নম্বর, সিমেট্রিক কাকে বলে, যদি আমি এ রো বি এখান থেকে দেখাতে পারি বি রো এ হোল্ডস, তাহলে আমি বলবো রোটাকে সিমেট্রিক। ক্লিয়ার? ট্রানজিটিভ কাকে বলে, এ রো বি অ্যান্ড বি রো সি এটা হোল্ড করেছে, দিয়ে সেখান থেকে যদি আমি দেখাতে পারি এ রো সি হোল্ডস, এ রো বি বি রো সি, যেখান থেকে আমি যদি দেখাতে পারি বি বি আউট হয়ে গেল, পড়ে থাকলো, যদি দেখাতে পারি আর কি এ রো সি হোল্ড, তাহলে এ রোটাকে বলবো ট্রানজিটিভ। ঠিক আছে? যদি মনে না থাকে বইয়ে ভালো করে দেখে নেব। তাহলে এবার দেখি এই তিনটে রিলেশন হোল্ড করে কিনা। তাহলে নাও আমি রিফ্লেক্সিভ দেখাতে চাইছি, তার মানে এ রো এ হোল্ড করছে তাই দেখাতে চাইছি, তার মানে এটাকে এই ফর্মে লিখতে হবে। তাহলে দেখো লেখা যায় কিনা। নাও ফর এনি এ বিলংস টু জি we can write a is equals to e compose a compose e inverse। লেখা যাবে কী করে লেখা যাবে? ই ইনভার্স মানে আইডেন্টিটি, তার ইনভার্স কী হয়? আইডেন্টিটি নিজেই হয়। তাহলে আলটিমেটলি এটাকে পরের লাইনে ই লিখতে পারবো। এবার ই এর সাথে এ তুমি যতবারই কম্পোজ করো এই থাকবে, আলটিমেটলি এটাকে হয়ে গেল এ হয়ে গেল। আবার হোয়ার পাশে লিখে দেবো ই ইজ আইডেন্টিটি অফ জি কম্পোজ। তাহলে আমি যদি এরম লিখতে পারি, তাহলে যদি এরম লিখি বি কম্পোজ জি বি ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স, তাহলে এ রো বি হোল্ড করে, তাহলে এখানটা কী হবে? এ রো এ হোল্ড করবে, হেন্স এ রো এ হোল্ডস অ্যান্ড সো রো ইজ রিফ্লেক্সিভ। ক্লিয়ার? আর এটা যে প্রত্যেকটা সংখ্যার জন্য, জি এর প্রত্যেকটা সংখ্যার জন্য হতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো একটা সংখ্যার জন্য এই রিলেশন হোল্ড করলেই হবে, তো সেই সংখ্যাটা এখানে আইডেন্টিটি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে সিমেট্রিক দেখাবো। সিমেট্রিকের জন্য
নাও ফর এনি এ বি বিলংস টু জি, let us take a রো বি হোল্ডস। এটা আমি ধরে নিলাম, দেখাতে কি হবে, বি রো এ হোল্ডস, তাই দেখাতে হবে। এ রো বি হোল্ড ধরে নেবো, দিয়ে দেখাবো বি রো এ হোল্ড। তাহলে এ রো বি হোল্ড যদি করে, দেন আমরা কী পাবো, বি ইজ ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স জি ওয়ান দিয়ে দাও, বি ইকুয়ালস টু জি ওয়ান কম্পোজ এ কম্পোজ জি ওয়ান ইনভার্স ফর সাম জি ওয়ান বিলংস টু জি। ক্লিয়ার? দিস ইমপ্লাই আমি বোথ সাইডে জি ওয়ান ইনভার্স দিয়ে কম্পোজ করছি লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে জি ওয়ান ইনভার্স কম্পোজ বি ইজ ইকুয়ালস টু, এদিকে জি ওয়ান ইনভার্সটা হবে যে জি ওয়ান ইনভার্স জি একসাথে মিলে আইডেন্টিটি হয়ে যাবে, তখন এদিকে পড়ে থাকবে এই জিনিস, এই জায়গাটা একটা আইডেন্টিটি থাকার কথা ছিল, আইডেন্টিটিটা লিখলাম না। আচ্ছা, দিস ইমপ্লাই, এবার আমাকে তো আলটিমেটলি দেখো, যদি এ রো বি দেখাতে হয় তাহলে আমাকে কী দেখাতে হবে, বি ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স, তাই দেখাতে হতো। এবার আমাকে যদি দেখাতে বলে বি রো এ হোল্ড, তাহলে আলটিমেটলি এটা এ মানে দেখাতে হবে জি কম্পোজ বি কম্পোজ জি ইনভার্স, তাই দেখাতে হবে। যদি বি রো এ হোল্ড বলে, এটা উল্টোটা, তাহলে দেখি এরকম কোনো জি পাই কিনা। তো সেই জন্য আমি এ মানে কত সেটা বার করতে চাইছি। তাহলে এরপরে কী করবো, রাইট হ্যান্ড সাইড থেকে জি ওয়ানটা কম্পোজ করে দেবো। তাহলে এই জি ওয়ান আর জি ওয়ান ইনভার্সটা কেটে যাবে। তাহলে জি ওয়ান ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি ওয়ান ইজ ইকুয়ালস টু এ। দিস ইমপ্লাই এ ইজ ইকুয়ালস টু জি ওয়ান ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি ওয়ান। তাহলে আমি কি এখান থেকে বলতে পারবো যে বি রো এ হোল্ড করবে? এবার বলা যাবে না, কেন? কারণ আমার ফরম্যাট এরকম, বি ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স, তাহলে কি না এ রো বি হোল্ড করে। এবার আমি দেখাতে চাইছি বি রো এ, তাহলে আমাকে কী দেখাতে হবে, এ ইজ ইকুয়ালস টু জি কম্পোজ এ, সরি জি কম্পোজ বি কম্পোজ জি ইনভার্স, তাই দেখাতে হবে। কিন্তু আমার ইনভার্সটা এখানটায় আগে চলে এসছে, এখানে ইনভার্সটা আগে চলে এসছে, নর্মালটা যেটা আগে নর্মাল সংখ্যা পরে ইনভার্স আসার কথা, আমার এখানটা ইনভার্স আগে চলে এসছে, নর্মাল সংখ্যাটা পরে চলে এসছে। তাহলে পরের লাইনে কায়দা করে কী করে লিখবো, জি টু কম্পোজ বি কম্পোজ জি টু ইনভার্স, হোয়ার, এটুকু আমার দরকার না, হোয়ার জি টু ইজ ইকুয়ালস টু জি ওয়ান ইনভার্স। ক্লিয়ার? ওই জি ওয়ান ইনভার্সটাকে আমি জি টু ধরে নিয়েছি, তাহলে এভাবে লেখা যাবে, হোয়ার এটা এখানে ব্র্যাকেটের দরকার নেই, হোয়ার জি টু ইকুয়ালস টু জি ওয়ান ইনভার্স, এবং এটা জিতেও আছে, তাহলে মিটে গেল। তাহলে এখান থেকে লিখতে পারবো হেন্স বি রো এ হোল্ডস, হবে হেন্স রো ইজ সিমেট্রিক। এরপর আমি কি দেখাবো, ট্রানজিটিভ, তার জন্য তিনটে সংখ্যা লাগবে, তাহলে দেখি, লেট আস টেক এ বি সি বিলংস টু জি such that a row b and b row c hold. Hence, তাই যদি হয় তাহলে হেন্স এটা যদি হয় তাহলে কী লিখবো, বি ইজ ইকুয়ালস টু জি ওয়ান কম্পোজ এ কম্পোজ জি ওয়ান ইনভার্স, অ্যান্ড এটা যদি হয় তাহলে কী লিখবো, সি ইজ ইকুয়ালস টু জি টু কম্পোজ বি কম্পোজ জি টু ইনভার্স। ক্লিয়ার? এবার আমাকে এ আর সি এর মধ্যে রিলেশন দেখাতে হবে। তাহলে করবো কি, এই বি এর জায়গাটায় আমি এই বি এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে বি বি আউট হয়ে যাবে, তাহলে এ আর সি এর মধ্যে রিলেশন আসবে। তাই যদি করি, জি টু কম্পোজ বি এর ভ্যালু জি ওয়ান কম্পোজ এ কম্পোজ জি ওয়ান ইনভার্স কম্পোজ জি টু ইনভার্স, ঠিক আছে? আমি শুধু মধ্যখানে বি এর ভ্যালুটা বসিয়েছি। দিস ইকুয়ালস টু জি টু কম্পোজ জি ওয়ান একসাথে নিয়েছি, কম্পোজ এ পড়ে থাকলো, কম্পোজ জি ওয়ান কম্পোজ জি টু ইনভার্স, দিস ইজ ইকুয়ালস টু জি টু কম্পোজ জি ওয়ান কম্পোজ এ কম্পোজ জি টু কম্পোজ জি ওয়ান ইনভার্স। ইনভার্স দিলে ওলট পালট হয়ে যায়, তাহলে ভেতরে নিয়ে গেলেও ওলট পালট হয়ে যাবে। তাহলে এটা আমি ওই জি টু কম্পোজ জি ওয়ান এটাকে জি থ্রি ধরছি, তাহলে আলটিমেটলি এটা দেখো এরকম আসছে, জি থ্রি কম্পোজ এ কম্পোজ জি থ্রি ইনভার্স, হোয়ার G3 is equals to G2 compose G1, this belongs to obviously G, ঠিক আছে?
তাহলে এটা ওই ফর্ম্যাটে চলে এসছো তো, সি ইজ ইকুয়ালস টু G3 কম্পোজ এ কম্পোজ G3 ইনভার্স। তাহলে এখান থেকে আমি বলতে পারি হেন্স এ রো সি হোল্ড, তাই লিখি হেন্স এ রো সি হোল্ডস অ্যান্ড সো রো ইজ ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো, ট্রানজিটিভ হলো, ঠিক তারপরে লিখবো হেন্স রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, ইকুইভ্যালেন্স রিলেশন মনে না থাকলে ফার্স্ট সেমিস্টারের জিনিসগুলো দেখে নেবে, এই বইতেই আছে ইকুইভ্যালেন্স রিলেশন, আর আমি মনে হয় নোট ফোট দিয়েছিলাম। যাই হোক, 16টা, let G is a group, define a mapping G F G to G by F equals to G inverse, prove that F is bijective। bijective মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ, এই দুটো দেখাতে হয়। তাহলে আমরা দেখি সেটা দেখাতে পারি কি না। তো দেখো, এই 16টা আর 17টা একই অঙ্ক। 17টাতেও আমাকে দেখাতে বলেছে লেট জি কম্পোজ বি এ গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি, ডিফাইন এ ম্যাপিং রো এ জি টু জি, ম্যাপিংয়ের নাম হচ্ছে রো, এখানটা যেমন ম্যাপিংয়ের নাম এফ, এখানটা হচ্ছে রো এ। তাহলে সেই ম্যাপিংটা এভাবে ডিফাইন করা আছে, রো এ এক্স ইজ ইকুয়ালস টু এ কম্পোজ এক্স। তার মানে যে কোনো একটা সংখ্যার উপরে তুমি যদি, রো বলছি বারবার সরি, এটা ল্যামডা বলে, তাহলে যে কোনো সংখ্যার উপরে তুমি যদি ল্যামডা এ এই ম্যাপিংটা দিয়ে দাও, তাহলে করবে কি, সেই সংখ্যার লেফট দিক থেকে এটাকে কম্পোজ করে দেবে। বুঝে গেছে? তাহলে সেটাকে আমরা বাইজেক্টিভ ম্যাপিং, প্রুভ দ্যাট রো ইজ বাইজেক্টিভ দেখাতে হবে। তো এটা কীরকম অঙ্ক, একটু আগে আমরা যেটা করলাম 5 নম্বর এক্সাম্পল, 5 নম্বর প্রথম যেটা বোঝালাম সেই অঙ্কটা এটা করবে বাড়িতে। তারপর বলেছে সো দ্যাট রো ই ইজ অ্যান আইডেন্টিটি ম্যাপিং অন জি। তাহলে রো এ যদি এরকম হয়, তাহলে রো ই এটা একটা আইডেন্টিটি ম্যাপিং হবে। আমি সেকেন্ড পার্টটুকু করে দিচ্ছি। তো আইডেন্টিটি ম্যাপিং কাকে বলে? যে কোনো একটা ম্যাপিং, নর্মালি আইডেন্টিটি ম্যাপিং আই দিয়ে ডিনোট করা হয়, যে সেটা আইডেন্টিটি ম্যাপিংয়ের ক্রাইটেরিয়া কি, যে কোনো সংখ্যার উপরে আইডেন্টিটি ম্যাপিং যদি চাপাই তাহলে সেই সংখ্যাটাই দেয়, তবে এই ম্যাপিংটাকে আমরা আইডেন্টিটি ম্যাপিং বলি। তাহলে ল্যামডা ই এটা আইডেন্টিটি ম্যাপিং কিনা দেখতে বলেছে। তা দেখি, এমনি ল্যামডা এ এক্স মানে যদি এ কম্পোজ এক্স হয়, দেন ল্যামডা ই এক্স মানে ই কম্পোজ এক্স, তার মতো এক্সই হয়ে গেল। তাহলে এক্সের উপরে ল্যামডা ই চাপিয়েছে, আবার এক্সই দিয়েছে, হেন্স ল্যামডা ই জি টু জি ইজ অ্যান আইডেন্টিটি ম্যাপিং। ক্লিয়ার? আচ্ছা, তা এটা গেল 17টা। 17র পরের পার্টটুকু দরকার নেই, এই লেট বলে এটা যেটা দেওয়া আছে এটা দরকার নেই। আমি 18টা করে দিচ্ছি। দেখো, লেট জি কম্পোজ বি এ গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি, ডিফাইন এ ম্যাপিং আই এ জি টু জি বাই আই এ এক্স ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ এক্স কম্পোজ এ। তার মানে এই আই এ বলে যে ম্যাপিং, তার কাজ কি, যে সংখ্যার উপরে তুমি এটাকে দেবে সেই সংখ্যাটার লেফট দিকে এ ইনভার্স, রাইট দিকে এ কম্পোজ করে দেবে। ক্লিয়ার? ল্যামডা এ এর কাজ কি, যার উপরে তুমি অ্যাপ্লাই করবে সেই সংখ্যার লেফট সাইড থেকে এ ইনভার্স, রাইট সাইড থেকে এ কম্পোজ করে দেবে, মানে যুক্ত করে দেবে। তাহলে কোশ্চেন হচ্ছে প্রুভ দ্যাট এ ইনভার্স ইজ বাইজেকশন, আমাকে দেখাতে বলেছে। তা দেখি এ ইনভার্স কীভাবে বাইজেকশন হয়। এটা হচ্ছে 18। তাহলে বাইজেকশনের জন্য আবার দুটো সংখ্যা ধরতে হয়, ধরি। লেট x1 x2 belongs to G such that I a x1 is equals to I a x2। দিয়ে আমাকে কী দেখাতে হবে, x1 is equals to x2 তাই দেখাতে হবে। দিস ইমপ্লাই x1 এর উপরে আই এ অ্যাপ্লাই করলে কী হবে, লেফট সাইড থেকে এ ইনভার্স আর রাইট সাইড থেকে এ কম্পোজ হয়ে যায়। তাহলে আই এ x1 মানে এ ইনভার্স কম্পোজ x1 কম্পোজ। সিমিলারলি আই এ x2 মানে হচ্ছে এ ইনভার্স কম্পোজ x2 কম্পোজ এ। হ্যালো, দিস ইমপ্লাই আমি এবার লেফট ক্যান্সেলেশন করতে পারি। লেফট ক্যান্সেলেশন করলে এ কেটে গেল, সরি রাইট ক্যান্সেলেশন করলে এ কেটে গেল, আর লেফট ক্যান্সেলেশন করলে এ ইনভার্স কেটে গেল। তাহলে পড়ে থাকবে x1 ইজ ইকুয়ালস টু x2, ব্র্যাকেটে কারণ লিখে দিতে হবে, বাই অ্যাপ্লাইং লেফট অ্যান্ড রাইট ক্যান্সেলেশন লজ। ঠিক আছে, যেহেতু গ্রুপ লেফট ক্যান্সেলেশন রাইট ক্যান্সেলেশন দুটোই অ্যাপ্লিকেবল করে দিয়েছি।
তাহলে আলটিমেটলি আই এ এক্স ওয়ান ইকুয়ালস টু আই এ এক্স টু, সেখান থেকে দেখালাম এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু, তাহলে কি ম্যাপিংটা ইনজেক্টিভ হয়ে গেল। তাহলে হেন্স আই এ জি টু জি ইজ ইনজেক্টিভ। তারপরে এবার আমি দেখাবো সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে ঠিক আগের মতনই, যদি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই হয় তাহলে ওয়াইয়ের প্রি ইমেজ এক্স বলে। তাহলে এইখানটায় আমি যদি এরকম আই এ এখানটায় কিছু একটা দিয়ে যদি এক্স বার করতে পারি, তাহলে এখানকার যে সংখ্যাটা সেটাই হবে এক্সের প্রি ইমেজ। তাহলে আমার কথা হচ্ছে এখানটায় কী অ্যাপ্লাই করলে এখানটায় এক্স আসবে। তো সেটা কি করে দেখো, আমার আই এ এক্স মানে যদি এ ইনভার্স কম্পোজ এক্স কম্পোজ এ হয়, দিয়ে এই এক্সের জায়গায় আমি যদি এরম আনতে পারি এ কম্পোজ এক্স কম্পোজ এ ইনভার্স কম্পোজে এক্সের জায়গায় এই জিনিসটা যদি আনতে পারি, তাহলে পরের লাইনে এইটা আইটেমের আইডেন্টিটি হয়ে গেল, এইটা আইটেমের আইডেন্টিটি হয়ে গেল, অনলি এক্স পড়ে থাকলো। তাহলে আলটিমেটলি এখানটায় এক্স আনতে গেলে এখানে এক্স বসাতে হয়। তাহলে এখানটায় যদি এ কম্পোজ এক্স কম্পোজ এ ইনভার্স আনতে চাই, তাহলে এখানটায় কী বসাতে হবে, ওইটাই বসাতে হবে, এ কম্পোজ এক্স কম্পোজ ইনভার্স। তাহলে এটাই হয়ে যাবে এক্সের ইমেজ। এবং সেই সঙ্গে সঙ্গে দেখাতে হবে এটা তোমার ডোমেনে আছে। ডোমেন মানে এটাকে ডোমেন বলে। তাহলে এক্সটা আমি কোডোমেন জি থেকে নেবো, দিয়ে এইটা আমি দেখাবো ডোমেন জিতে আছে। এবং সেই সঙ্গে সঙ্গে এইটার উপরে যদি আমি আই এ অ্যাপ্লাই করি এক্স চলে আসছে, তাহলে দিস ইজ দ্য প্রি ইমেজ অফ এক্স। সেটা আমরা ভাষায় লিখি। এত পর্যন্ত ইনজেক্টিভ হলো। এবার সাবজেক্টিভ দেখি। এটা তোমাকে রাফে বের করে নিতে হবে, ভাবনা চিন্তা করে সংখ্যাটা রাফে বের করে নিতে হবে। এগেন এ কমা এক্স বিলংস টু জি, দিস ইমপ্লাই এ কম্পোজ এক্স কম্পোজ এ ইনভার্স সেটাও বিলংস টু জি। কেন? কারণ এ যদি থাকে এ ইনভার্সও থাকবে। আর এরা যেহেতু জি এরই সংখ্যা, তাহলে তাদের কম্পোজ করলে আবার জিতেই থাকবে বাই ইউজিং ক্লোজার প্রপার্টি। তাহলে এত কিছু তো লেখা যাবে না, ব্র্যাকেটে লিখে দেবো সিন্স জি কম্পোজ ইজ এ বুক। ক্লিয়ার? তাহলে এটা জিতে থেকে গেল। তাহলে এটার উপর আমি ল্যামডাই জি মানে এটা হচ্ছে ডোমেন জি, তোমরা এটা লিখতেও পারো ব্র্যাকেটে ডোমেন জি। তাহলে ডোমেন জি থেকে পেলাম এই জি থেকে। এবার এর উপরে আমি আই এ অ্যাপ্লাই করি। নাও আই এ কম্পোজ এক্স কম্পোজ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু ফর্মুলা যা দেওয়া আছে তাতে করে এরকম হবে যে এ ফর্মুলা কী দেওয়া আছে, হ্যাঁ, এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ এক্স কম্পোজ এ ইনভার্স কম্পোজে যে সংখ্যাটা থাকবে তার লেফট সাইড থেকে এ ইনভার্স, রাইট সাইড থেকে এ, এটা কম্পোজ করে দেবে আই এ, তার কাজটাই তাই। তা পরের লাইনে এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ এক্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ, ব্র্যাকেটে বা কমা দিয়ে কি লিখবো, সিন্স জি ইজ অ্যাসোসিয়েটিভ। দিস ইমপ্লাই পরের লাইনে ই কম্পোজ এক্স কম্পোজ ই ইজ দ্য আইডেন্টিটি অফ জি কম্পোজ। পরের লাইনে এক্স, তাহলে এই এক্সের এই ল্যামডা বলছি আই এ, এটা এই সংখ্যাটার উপরে অ্যাপ্লাই করলে এক্স পাচ্ছি। আবার এই সংখ্যাটা এই সংখ্যাটা ডোমেন জিতেও আছে। দেয়ারফর দিস ইজ দ্য প্রি ইমেজ অফ এক্স। হেন্স এ কম্পোজ এক্স কম্পোজ এ ইনভার্স ইজ দ্য প্রি ইমেজ অফ এক্স আন্ডার আই, হেন্স ইট ইজ সাবজেক্টিভ। তাহলে আমার ইনজেক্টিভ আগে প্রমাণ করে ফেলেছি, সাবজেক্টিভ এখনই প্রমাণ করলাম। দেয়ারফর পরের প্যারাতে দেয়ারফর আই এ ইজ অ্যান ইনজেক্টিভ ম্যাপিং। ক্লিয়ার গেল? এবারে এটার 18 নম্বরের সেকেন্ড পার্ট যেটা, সেটা কী দেখি, প্রুভ দ্যাট আই এ ইজ বাইজেক্টিভ। এটা তো হয়ে গেল। তারপরে হোয়াট হ্যাপেন্ড ইফ জি কম্পোজ বি এ কমিউটেটিভ গ্রুপ। তাহলে এবার বলে দিচ্ছে এক্সট্রা কন্ডিশন, বলছে যদি এবার জি কম্পোজটা কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে ম্যাপিংটার ক্ষেত্রে কী হবে দেখি। নাও লেট জি কম্পোজ ইজ এ
commutative group. Then IAX this equals to A inverse compose X compose পরের লাইনে A inverse compose এই দুটো কমিউটেটিভ, তো তাহলে এই দুটো ওলট প্লট করে দিই, তাহলে A compose X, এর পরের লাইনে এই দুটো মিলে কী হবে E compose X, E আইডেন্টিটি হয়ে যাবে, দিস ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে এক্সের উপরে আই এ যদি অ্যাপ্লাই করি এক্সই দিচ্ছে, তাহলে আই এটাকে কী বলবো আইডেন্টিটি ম্যাপিং, হেন্স আই এ বিকামস অ্যান আইডেন্টিটি ম্যাপিং হলো। তাহলে যদি জিটা তাহলে ফাইনাল রেজাল্ট কি লিখবে, সো ইফ জি কম্পোজ ইজ এ কমিউটেটিভ গ্রুপ দেন দ্য গিভেন ম্যাপিং আই এ বিকামস অ্যান আইডেন্টিটি ম্যাপিং। ক্লিয়ার? এটা হচ্ছে ফাইনাল আমার লেখা। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট তোমরা যেরম আসার কথা মঙ্গলবার সেদিন আসবে, ঠিক আছে? বেশ, আর পুরো পড়ে রেডি করে নাও গ্রুপটা, পুরো চ্যাপ্টারটা একদম ভালো করে পড়ো, দিয়ে যা যা কোশ্চেন আসে আমাকে সেদিন জিজ্ঞাসা করবে। আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাব, এই চ্যাপ্টারে কিন্তু আর বলার সুযোগ থাকবে না।